হাসরের ময়দান এমন ময়দান হবে, এমন মাঠ হবে, যে মাঠের মধ্যে আপনার মা, আপনার বাবা, আমি যে সন্তান, আমাকে পরিচয় দিবে না। আমার আপনার বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তান পরিচয় দিবে না। ওই দিন শুধুমাত্র কেবলমাত্র একক আল্লাহই পারেন আমাকে আপনাকে সাহায্য করতে, রহম করতে। কথা ঠিক না ভাই? ঠিক বলে। সে আল্লাহ তাআলার প্রতি এই জন্য আমার আপনার রিফ্রেশ ধারণা, মাইন্ড, এটাকে আরো আপডেট করতে হবে, এটাকে আরো সুন্দর করতে হবে। আল্লাহর পরিচয় যদি আমি আপনি যত বেশি জানবো, তত দেখবেন আমার আপনার পরিচয় বড় হবে, অত বেশি আমার আপনার শক্তি সাহস হবে। কারণ আল্লাহ তাআলা হলেন গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক, সৃষ্টিকর্তা। না আর কেউ আছে? কথা আছে? আজ পর্যন্ত যদি আল্লাহ কোনো সমস্যা করতেন, তাহলে তো কোরআন আল্লাহ বলতেন যে আমি এই সমস্যার ফেস হই, এই সমস্যার সম্মুখীন হই। আল্লাহ তাআলা কোরআনে এমন কোন বর্ণনা পাওয়া যায় না। কথা কয় না? কিন্তু দুনিয়াতে যারা ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম আছে, যারা ধর্মগুলো বানিয়েছে, সৃষ্টি করেছে, বরঞ্চ তাদেরকে দেখা যায় নিজের ধর্ম প্রচার করতে গিয়ে যত উদ্ভট, যত কীর্তিকলাপ, যত অনাচার, যত অসৌজন্যমূলক আচরণ। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। গত কয়েকদিন পূর্বে আপনারা ওই যে হিন্দু সম্প্রদায়ের একটা সবচাইতে বড় মানে মারাত্মক এক জাতীয় দল আছে, তাদেরকে কি বলা হয়? ইসকন। ইসকনের লিডার মিয়া মানুষকে নসিহত করতে করতে ব্যভিচারের মধ্যে নিজে ধরা খায় গেছে। কথা বলেন। ইমাম সাহেব যদি এই কাজ করে, ওই ইমামকে কি আপনারা রাখবেন? কথা বলেন। রাখবেন? তো ওরা যে রুচি, ওদের চিন্তা চেতনা তেমনই। কথা বলেন না? কিন্তু আমরা এটা ধারণা করি না, কারণ আমাদের ধারণাটা হলো এত সুন্দর যে ইসলাম ধর্মটা, এই ধর্ম কিন্তু আবার আপনার নয়, এটা বরঞ্চ স্বয়ং আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ। তার ধর্ম কে দিয়েছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে ইসলাম ধর্ম আমি আল্লাহর মনোনীত ধর্ম, এটা আল্লাহ তাআলা নিজেই কোরআন আল কারীমের ভিতরে বলেছেন। সুতরাং সেই একচ্ছত্র মালিক আমাদের রব, আমাদের আল্লাহ আমাকে আপনাকে কোনো দিক থেকে নৈরাশ করবেন না, কোনো দিক থেকে আমাকে আপনাকে বঞ্চিত করবেন না। যার দরুন আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেছেন কে? আল্লাহ তাআলা নিজে বললেন, ইমানদার মুসলমানেরা, তোমরা যাই করো না কেন, তোমরা যত ব্যস্ততায় উপনীত হও না কেন, সকল ব্যস্ততার মধ্যে, সকল কিছুর মধ্যে তোমরা আমি আল্লাহর রহমতকে প্রাধান্য দিবে। কারণ তোমাদের প্রচেষ্টা যেখানে সমাপ্তি হয়ে যায়, আমি আল্লাহর রহমত তখন তোমার জন্য শক্তি হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলার রহমতের আশা আমরা কোনোদিন ছাড়তে পারি না। কথা ঠিক না ভাই? ঠিক। সর্বদিক থেকে আল্লাহর রহমতের মধ্যেই কিন্তু আমি আপনি আছি, আমি আপনি বেড়েই যাচ্ছি। আমি আপনি ছোট ছিলাম, সেখান থেকে ছোট্ট থেকে কৈশোরে উপনীত হলাম, কৈশোর থেকে যৌবনে, যৌবন থেকে বিদ্যার কাতারে সকলে চলে যাচ্ছে। কথা ঠিক না ভাই? ঠিক বলে। এই যে নিয়ামত, এই যে রহমত, একটা ব্যক্তির জীবনটা আলোকিত হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আপনি দুটা চক্ষু বন্ধ করে একটু চিন্তা করে দেখেন তো, আপনার পরিশ্রম বেশি না আল্লাহর রহমত বেশি? সুবহানাল্লাহ। কার রহমত বেশি? আচ্ছা, আপনি বলবেন যে আল্লাহর রহমত যে বেশি, কিভাবে তা প্রমাণ করি? আপনি মনে করেন এই যে একটা অ্যান্ড্রয়েড সেট, আপনি অবাক দৃষ্টিতে তাকান, কি ব্যাপার, এটার ভিতরে বিশ্বটা এত সুন্দরভাবে, নিখুঁতভাবে কিভাবে আমি দেখতে পাই? কি আবিষ্কার করলো? ওই আবিষ্কার না জানি কত বড় ব্রেনিয়ানি। কথা পায় না। অথচ আল্লাহ তাআলা বললেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা।
লিল্লাহ। এই নিখুঁত সৃষ্টি যে করলো, যে রকেট বানালো, বিমান বানালো, প্লেন বানালো, এই যে মাইক্রোস্কোপ যন্ত্র, তারপরে এমআরআই, কত অত্যাধুনিক এই যে মেশিনারিজের মাধ্যমে মানুষের এখন রোগগুলো যে ধরা হয়, সাজেস্ট করা হয়, এইগুলো যে গণনা করা হয়, এই যে মেশিন পত্রগুলো যারা সৃষ্টি করলো, বানালো, আপনি একটাবার চিন্তা করুন, যখন তিনি এটা নিয়ে গবেষণা বসেছেন, নীরব নিস্তব্ধ একাকিত্ব পরিবেশে, ওই মুহূর্তে আল্লাহ ইচ্ছা করলে তার মস্তিষ্কের যদি একটা তার যদি 19-20 করে দিতেন, তার অস্তিত্ব কি খুঁজে পাওয়া যাইতো? আওয়াজ দেন। আর মুসলমান ইমানদারের মতো আওয়াজ দেন, খুঁজে পাওয়া যেত? তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনার গবেষণার পরিশ্রম, আপনার ঘাম ঝরানো, এগুলোর চাইতে আল্লাহর রহমত কম না বেশি? তার মানে সকল অঙ্গনে, সকল কিছুতেই আমার রব আছেন না নাই? আওয়াজ দিতে আছেন না নাই? এজন্য আমার আল্লাহ একক, এই কথা চিন্তা করার কোনো কারণ নাই যে আমার আল্লাহ না জানে দুর্বল হয়ে যায়, আমার আল্লাহ না জানে অসুস্থ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা এমন আল্লাহ যে আমার আল্লাহ তাআলা কখনো খানো না, আমার আল্লাহ কখনো ঘুমানো না। সুবহানাল্লাহ বলেন। কি এক আল্লাহ আমরা পাইলাম! সে আল্লাহর প্রতি আস্থা, ভালোবাসা, বিশ্বাস আছে তো? আওয়াজ দেন, আছে তো? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয় সূরা আল ইমরানের ভিতরে চমৎকার ভাবে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ হলাম সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শক্তির মালিক। কে? জোরে বলুন। আওয়াজ দিতে হবে, কে? সূরা মুলকের মধ্যে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তি কার হাতে? আল্লাহর হাতে। এই কথাটা তো আস্তে বললে হবে নাকি? জোরে বলতে হবে, কার হাতে? জোরে বল, কার হাতে? আল্লাহর হাতের এই শক্তিটা, এই ক্ষমতাটা দেখেন আল্লাহ তাআলা নানান শ্রেণীতে এটা ভাগ করে দিয়েছে। যেমন সংসারের কর্তা আমার আপনার বাবা। আমি আপনি যখন ছোট ছিলাম তখন তো আমার আপনার বাবা যুবক ছিলেন, কথা ঠিক না? আমার আপনার বাবা এই যুবক শক্তি দিয়ে আমাকে আপনাকে ধমক দিল, থরথর করে কেঁপেছি, কথা কয় না? আমার বাবা যখন একটু বয়স বৃদ্ধি পাচ্ছে, অসুস্থতা আক্রান্ত হচ্ছে, আমি আপনি তখন একটু সাবালেক হচ্ছি, শক্তিমান হচ্ছি। বাবা এখন বয়স হওয়ার পরে আবার সেই শিশু হয়ে গেলেন। বাবার শক্তি কিন্তু আপনি সন্তানের উপর চলে আসছে। এখন বাবা সন্তানের মতন আপনি আমি সন্তানকে বলে, বাবা আমি এটা করতে মনে চাই, ওইটা করতে মনে চাই, তো তিনি আমার আপনার জন্মদাতা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে একটা শক্তি আল্লাহ পিতাকে দিলেন, এটা কিন্তু পিতার উপর স্থায়িত্ব নেই। মায়ের শক্তিটা মায়ের উপর স্থায়িত্ব নেই, এটা সন্তানের উপরে ডাইভার্ট হয়ে যায়। সন্তান বড় হয়, নাতির উপরে চলে আসে। গোটা পৃথিবীতে প্রতিটা সেকশনে একটা যখন কোম্পানি দেখেন, এই কোম্পানির একজন পিএম থাকেন, জিএম থাকেন, সুপারভাইজার থাকেন, থাকেন না ভাই? তাদের উপরে একটা পাওয়ার, একটা শক্তি আছে না নাই? মূলত এই যে শক্তিগুলো ক্ষণস্থায়ী, অল্প। যতদিন ক্ষমতা ততদিন চেয়ার, যতদিন ক্ষমতা ততদিনই ছিলেন। যখন ক্ষমতা গেছে দাড়ি সাইচ্চা চোরাই পালাইছে, কথা কয় না? কিন্তু আমার আল্লাহ এমন রব, এমন আল্লাহ, আল্লাহর ক্ষমতা নিয়ে কেউ বাহাদুরি করতে পারে নাই। ফেরাউন করেছে, জনমের করে ফেরাউনকে শায়েস্তা করেছেন কে? নমরুদ করেছে রবের সাথে ফাইজলামি, নমরুদকে শায়েস্তা করেছেন কে? সুতরাং এখনো পর্যন্ত যদি আমার আপনার
মস্তিষ্কের পরিচিতি যদি আপডেট না করেন, আল্লাহ যে সমস্ত শক্তির মালিক, সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ যে ওয়াহিদ, আল্লাহ যে একক, এই পরিচয় যদি আপনি আমি ভুলে যাই, তাহলে কিন্তু আবার আপনার ঈমান থাকবে না, মাথার টুপি আর দাড়ি ঠিকই থাকবে। কথা বলেন। এখন বলবো যে হুজুর মাশাআল্লাহ এটা থাকলেও যথেষ্ট, কারণ মরার পরে কয়েক ডজন গরু খাওয়াই দেব, হুজুর দেয়া কোরআন পড়াই দেব, সাল্লাল্লাহ পড়াইয়া তবরও খাওয়াইয়া জান্নাতে পৌঁছাই দেব। বিষয়টা কি এরকম? কথা কয় না। ঈমান তো থাকে হৃদয়ের সাথে। কথা কর না, কিসের সাথে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم الترمذي حدث أبو هريرة رضي الله تعالى عنه قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দির সুরতের দিকে তাকান না, না তার সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকান। আল্লাহ তাআলা বান্দা বান্দির ঈমানের দিকে তাকান আর তার আমলের দিকে তাকান। কারণ জান্নাত ফয়সালা হবে ঈমান আর আমলের মাধ্যমে, আল্লাহর ওলি হওয়ার ফয়সালা হবে ঈমান আর আমলের মাধ্যমে। সালার সট, মাথার চুলের জট তালাশ করলে পাওয়া যায় গাঞ্জার পট। এই পরিচয় দিয়া কেউ দুনিয়াতে আল্লাহর ওলি হতে পারবে না, পারবে শয়তানের ওলি হইতে। কথা ঠিক নয় কি? আওয়াজ দিতে হবে, ঠিক নয় কি? আল্লাহর প্রিয় আর জান্নাতি হওয়ার জন্য আপনার সাথে আল্লাহ তাআলার ফয়সালা হবে ঈমান আর আমল। এজন্য এত সুন্দর নাদুর সুদূর চেহারা, এত সুন্দর ক্ষমতা, এগুলো দিয়া কেউ আল্লাহর জান্নাতে হতে পারবে না। এগুলো দিয়া কেউ মানুষের মন আকৃষ্ট করতে পারবে, কিন্তু আল্লাহর কুদরতি কলিজা কেউ আকৃষ্ট করার ক্ষমতা কারণ পারবে যদি তার ঈমান থাকে স্বচ্ছ সুন্দর আর তার আমল যদি থাকে শিরক এবং বিদআত মুক্ত। কথা ঠিক না বেঠিক বলে? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিলেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সমস্ত শক্তি সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। ওই ক্ষমতা আমি আল্লাহ তাআলা কাউকে কিছু কিছু দান করি, যাকে ইচ্ছা ক্ষমতা দিয়া সম্মানের আসনে আসীন করি, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে কানে ধরে নামাই দে। কথা ঠিক না বেঠি? ক্ষমতাধর জর্জ ডব্লিউ বুশও কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মুসলমানদের সন্তানের জুতার সম্মান পেয়েছিল। কথা ঠিক না? কথা ঠিক না? এবং 2008 সালে যখন আমাদের স্বৈরাচার সরকার এই দেশে প্রথম আসেন, তখনও কিন্তু ওনার এক মন্ত্রী বাইতুল মুকাররমে জুতার পিঠা খাইছিলেন। তার কারণটা কি? ক্ষমতা পাওয়ার পরে এটা মনে করা যাবে না যে হামসা বলা কোন হে। মনে রাখতে হবে আমি যে ক্ষমতাটা পাইছি এটা একটা স্বাভাবিক জিনিস। এই মুহূর্তে আছে, এই মুহূর্তে নাও থাকতে পারে। হয়তো ক্ষমতার পরিবেশটা থাকবে কয়েক বছর, আমি ফট করে চলে যেতে পারি, আমার মৃত্যু হয়ে